প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়ার পরামর্শ দেন সব পুষ্টিবিদরা, কিন্তু জানেন কি কাঠবাদাম আর আখরোটের মধ্যে লুকিয়ে আছে বিশাল পার্থক্য। কোনটা হার্টের জন্য ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য কোনটা বেশি উপকারী, ওজন কমানোর সময় কোন বাদাম খাবেন, আজকের ভিডিওতে পাবেন সব উত্তর। শেষ পর্যন্ত দেখুন, না হলে মিস করবেন। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য কথায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা তুলনা করব দুই সুপারফুড, কাঠবাদাম অর্থাৎ আমন্ড এবং আখরোট অর্থাৎ ওয়ালনাটের পুষ্টিগুণ, দাম, স্বাস্থ্য উপকারিতা থেকে শুরু করে কখন কিভাবে খাবেন সবকিছুই থাকছে এই ভিডিওতে। কাঠবাদামে থাকে 21 গ্রাম প্রোটিন আর আখরোটে থাকে মাত্র 15 গ্রাম প্রোটিন। ভালো ফ্যাট আখরোটে কিন্তু বেশি থাকে। এছাড়াও কাঠবাদামে ফাইবারের পরিমাণ বেশি, আখরোটে কিন্তু ফাইবার কম থাকে। আখরোটে ওমেগা 3 পরিমাণ কাঠবাদামের থেকে প্রায় 900 গুণ বেশি, তাই এটি মস্তিষ্কের জন্য খুব ভালো খাবার। এবার চলুন জেনে নিই এই দুটি বাদামের স্বাস্থ্য উপকারিতা। প্রথমেই বলবো কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, যার ফলে এটি ত্বক ও চুলের জন্য খুবই ভালো একটি খাবার। এছাড়াও কাঠবাদাম ব্লাড সুগার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এতে রয়েছে ফাইবার। এছাড়াও কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় মজবুত করে। এবার চলুন জেনে নিই আখরোটের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। আখরোট কিন্তু মস্তিষ্কের খাবার, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3, যা ব্রেন ফাংশন বাড়াতে সাহায্য করে। আখরোট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, কারণ এতে থাকা ওমেগা 3 ভালো কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করে। এছাড়াও আখরোটের একটি বিশেষ গুণ রয়েছে, সেটি হচ্ছে এটি অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসাবে কাজ করে, যা আমাদের শরীরে ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে। গবেষণা বলছে আখরোট অ্যালজাইমার্স রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এবার চলুন জেনে নিই কখন কোনটা খাবেন। কাঠবাদাম খেতে হলে আপনার কিন্তু সব থেকে ভালো সময় হচ্ছে সকালে, আর আখরোট খেতে হবে আপনাকে রাতের বেলায়, কারণ আখরোট শরীরে গিয়ে মেলাটোনিন তৈরি করে, যা ঘুমের জন্য খুবই উপকারী। ওজন কমানোর সময় কি খাবেন? ওজন কমাতে চাইলে আপনাকে কাঠবাদাম খেতে হবে, কারণ এর ক্যালোরি মান কম। দাম ও ব্যবহার। কাঠবাদাম আপনি 600 থেকে 1000 টাকা প্রতি কেজি দরে পেয়ে যাবেন। আখরোটের দাম একটু বেশি, 800 থেকে 1200 টাকা কেজি। কিভাবে ব্যবহার করবেন? কাঠবাদাম আপনি বাদাম দুধ, স্যালাড বা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আখরোট ডেজার্ট, স্মুদি আর স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়। এবার বিশেষ কিছু টিপস আপনাদেরকে দেবো। ভিজিয়ে খান। কাঠবাদাম 6 থেকে 8 ঘন্টা এবং আখরোট 2 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপরে সেটি খান। কারণ ভিজিয়ে রাখলে এদের ভেতরে থাকা পুষ্টি আমাদের শরীর ভালো শোষণ করতে পারে। পরিমাণ। দিনে কটা খাবেন? দিনে 5 থেকে 6টি কাঠবাদাম বা 2 থেকে 3টি আখরোটই যথেষ্ট আমাদের শরীরের পক্ষে। তাহলে আপনি কোন বাদাম খাবেন? উত্তর হচ্ছে আপনার উদ্দেশ্য কি তার উপর এটি নির্ভরশীল। দুটোই উপকারী, তবে আখরোট হার্ট ও ব্রেনের জন্য ভালো, কাঠবাদাম ত্বক ও ডায়াবেটিসের জন্য ভালো। এবার আপনার শরীরে কি সমস্যা তার বিচার করে আপনি কোন বাদাম খাবেন সেটা ঠিক করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন। ভিডিওগুলি আমরা অনেক কষ্ট করে তৈরি করি, তাই আপনারা লাইক করলে আমরা উৎসাহ পাই। ভিডিওটিকে অনেক শেয়ার করুন, যাতে আপনার পরিবার পরিজন ও বন্ধুরা এই ভিডিও তথ্যগুলি জানতে পারে। আর সাবস্ক্রাইব করে স্বাস্থ্যকথা চ্যানেলের পাশে থাকুন। কমেন্টে লিখুন আপনি কোন বাদাম সবচেয়ে বেশি পছন্দ করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।